এপিসোড ৬ শুরুতে আমরা দেখি যখন কিম সানু আর জায়ং বাইরে যাচ্ছিল হঠাৎ জায়ং তাকে চুমু দিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। দূর থেকে দাঁড়িয়ে জিয়ক সবটা কেখে ফেলে এবং সে সাথে সাথে দারিমকে অন্যদিকে নিয়ে যায় যাতে দারিমের মনটা ভেঙে না যায়। পরের দিন সকালে কিম সানু স্পষ্ট বলে দেয় সে জায়ংকে মোটেও পছন্দ করে না, আর সে এটাও জানায় তার মনে দারিমের জন্য অনুভূতি জন্মাচ্ছে, কিন্তু জায়ং জেদ ধরে বলে আমি তোমার হৃদয় জয় করেই ছাড়ব। এদিকে জিয়ক কিম সানু আর জায়ং যে চুমুর মুহূর্ত এখনও ভুলতে পারছে না, তার মনটা পুরো ওলটপালট হয়ে যায়। রাতে ড্রামাটিক পরিস্থিতির কারণে দারিম আর কিম সানুকে একই রুমে থাকতে হয়। উল্টো দিকে জিয়কও চিন্তায় ডুবেছিল, সেও দারিমকে মন থেকে ভালোবাসে। কিম সানু সাহস করে দারিমকে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু দারিম ভুল বুঝে ফেলে। তার মনে হয় কিম সানু জায়ংকে প্রপোজ করতে চায়। পরের দিন জিয়ক আগের রাতে সবকিছু ভেবে মন থেকে অস্থির হয়ে থাকে। এদিকে হাসপাতালে জিয়কের মা এবং দারিমের মায়ের দেখা হওয়া খুবই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এক সন্ধ্যায় যখন দারিম কিম সানুর কাছে একটা লোশন রিকমেন্ড করতে বলে, কিম সানু জানায় সে তার নিজের ছেলের জন্য একই ব্র্যান্ডের লোশন ব্যবহার করে। দারিম যখন লোশনের ঘ্রাণ নিতে কিম সানুর হাত ধরে, সেই মুহূর্তেই কিম সানুর মনে দারিমের জন্য ভালোবাসার ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। এরপর আমরা দেখি কিম সানু স্মার্ট লুকে অফিসে আসে। ঠিক তখনই জায়ংও অফিসে পৌঁছায়। জিয়ক যখন তাদের একসাথে দেখে সে মনে মনে ভাবে কিম সানুর স্ত্রী তো দারিম, তাহলে সে অন্য মেয়ের সাথে কিভাবে ঘুরে বেড়ায়। অফিস মিটিং চলার সময় জায়ং টেবিলের নিচ থেকে কিম সানুর পা ছুঁয়ে ফেলে। জিয়ক এটা দেখে ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ে। দুপুরে সবাই খাবার খেতে যায়। দারিম বলে তার পেটে ব্যথা করছে। জিয়ক খুব কেয়ারিংভাবে তার জন্য হালকা খাবার ও আদা চা নিয়ে আসে। তার এই যত্ন দারিমের মন ছুঁয়ে যায়। পরে জিয়ক জায়ংকে ধমক দিয়ে বলে, দারিম আর কিম সানুর বিয়ের নাটক আমি নষ্ট হতে দেব না, আর তুমি আমার ভবিষ্যতের স্ত্রী। ভালোবাসা থাক বা না থাক, সম্মান করা শেখো। পরের দিন জিয়ক তার মায়ের পুরনো প্রজেক্ট পুনরায় শুরু করার ঘোষণা দেয়, যা সবাইকে বিস্মিত করে। প্রজেক্ট পাশ হওয়ার পর সবাই উদযাপন করে। জিয়কে যত্ন দেখে দারিমের মনে তাকে নিয়ে নতুন অনুভূতি জন্মাতে শুরু করে। ফিরে আসার পথে হালকা নেশায় দারিম বলে, জিয়ক যদি এমনই যত্ন করে আমি নিজেকে থামাতে পারব না। পরের সকাল জিয়ক কাছে আসতেই দারিমের হৃদয় স্পন্দন বেড়ে যায়। সে বলে গত রাতের কিছুই মনে নেই। জিয়ক হেসে বলে আমারও কিছু মনে নেই। দুজনেই জানে না যে তাদের প্রতিপক্ষ টিম গতরাতের ছবি তুলে রেখেছে এবং জিয়ককে ভাসানোর প্ল্যান করছে। রাতে আবার দারিমের পেটে ব্যথা ওঠে। জিয়ক সাথে সাথে বুঝে ফেলে। দারিম হাসপাতালে যেতে চায় না, কিন্তু জিয়ক কড়া গলায় বলে তোমার শরীরের প্রতিটা অংশ আমার দায়িত্ব। এ কথা বলেই সে দারিমকে পিঠে তুলে হাসপাতালের দিকে দৌড়ে যায়। পুরো রাত সে দারিমের পাশে থাকে। টেস্ট, ওষুধ, চিকিৎসা সবকিছু নিজে সামলে নেয়। এইভাবেই শেষ হয় ডাইনামাইট কিস এপিসোড ৬। আর পরের এপিসোডে গল্প আরও বেশি উত্তেজনা আর সাসপেন্সে ভরপুর হতে চলেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।